ঋতু, রাজু, তোমাদের খাবার তৈরি। তাড়াতাড়ি এসো, খাবারটা খেয়ে যাও। আরেকটু খেলি মা, আমার খেলতে খুব ভালো লাগছে। না আমার লক্ষ্মী মা, এসে খেয়ে যাও। অনেক বেলা হয়েছে, এত বেলা অবধি না খেয়ে থাকতে নেই। এই ভাই, যাবি নাকি? মা তো খেতে ডাকছি। চল ভাই, খেয়ে আসি। আমারও পেটে কেমন খিদে খিদে লাগছে। চল তাড়াতাড়ি, কি সুন্দর পায়েসের সুগন্ধ ভেসে আসছে। চল বোন, মা মনে হয় পায়েস রান্না করেছে। আমরা চলে এসেছি মা। তুমি কি আমাদের জন্য পায়েস রান্না করেছো? মোটেও না, তোমাদের জন্য তো কচু রান্না করেছি। কচু? কচু তো আমি খাই না, তাহলে আমি খাবার খাবো না। তুমি বরং ঋতুকে দাও কচু। না না, আমিও খাবো না। চল ভাই, আমরা আবার খেলতে চাই। এ কি, তোমরা কোথায় যাচ্ছ? আবার দুষ্টুমি হচ্ছে মায়ের সাথে? না বাবা, আমরা একটু দুষ্টুমি করিনি। মা দুষ্টুমি করছে আমাদের সাথে। মা শুধু কচু রান্না করেছে, আমরা তো কচু খাই না। আমার ছোট্ট মাটার কচু খেলে বুঝি গলা ধরবে? এই তো আমার ছোট্ট বাবা মার জন্য পায়েস। কি মজা! মা, তুমি পায়েস রান্না করেছো, আমাদের বললে না কেন তাহলে? এখন যে এতটা আনন্দ পেলে তাই তো বললাম না। আগে বললে কি এত আনন্দ দেখতে পেতে? পাগল ছেলে মেয়ে। এসো মায়ের কাছে, আমি তাড়াতাড়ি খাইয়ে দিই তোমাদের দুই ভাই বোনকে। মা, আজ আমার জন্য চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছ ভাজি, সাথে চিংড়ির বড়া করবে। আর আমার জন্য মাংস। আমার ছেলে মেয়ে দুজন আজ এত খাবার খাবে? হ্যাঁ, খাবো তো। কতদিন হয়ে গেল এই খাবারগুলো খাই না। আচ্ছা মা, আজ আমি তোমাদের জন্য সবকিছু রান্না করব। তোমরা এখন খেলতে যাও, আমি সব গুছিয়ে নেই। মনে থাকে যেন, খেলে এসে যেন সব খাবার একসাথে পাই। এ কি গিন্নি, তুমি ওদেরকে এত খাবার কোথা থেকে দেবে? তুমি তো জানো এখন আমার কিছুটা টানাটানি যাচ্ছে। আমি এসেছি এ বাড়িতে আজ 1 বছর হলো। এই 1 বছরের ভেতরে বাচ্চা দুটো তো মুখ ফুটে কখনো কিছু খেতে চায়নি। আজ যখন খেতে চাইলো, তখন আর না করি কি করে? যা আছে সেটাই রান্না করো, আমার কাছে এখন এত টাকা নেই। তুমি একটু বসো, আমি আসছি। এই নাও টাকা, এবার জলদি বাজারটা করে আনো। ছেলে মেয়ে দুজন আমার কাছে ভালো মন্দ কিছু খেতে চেয়েছে, না খাইয়ে পারি? তুমি এত টাকা কোথায় পেলে? তুমি আমার কাছে যে টাকা জমা রাখতে, সেখান থেকে কিছু টাকা গুছিয়েছিলাম। নাও ধরো। এমন হাঁ করে কি দেখছো? আমার ঘরের লক্ষ্মীকে দেখছি। একটা মানুষ কতটা ভালো হলে সৎ সন্তানদের এভাবে ভালোবাসে। কি হলো তোমার? ওরা যে আমার সৎ সন্তান এটা তুমি বলতে পারলে? ওরা তো আমারই সন্তান, আমি ওদের মা। আর কখনো তুমি বলবে না যে ওরা আমার সৎ সন্তান। আচ্ছা বাবা, এই কান ধরছি, আর কখনো বলবো না। এবার আমি যাই, না হলে দুষ্ট দুটো এসে আবার বায়না করবে। শোনো, সাথে দই এনো কিন্তু। ঋতু দই খেতে খুব পছন্দ করে। মেয়েটা দেখতে দেখতে কেমন বড় হয়ে যাবে, কিছুদিন পর আমাদের ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। মা, কি করছো? চারদিকে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এই তো আমার মা আর বাবার জন্য মাছ মাংস রান্না করছি। আমার মাটার খুব খিদে পেয়েছে। একটু আগেও তো খিদে কম পেয়েছিল, কিন্তু এখন এত রান্না দেখে খুব খিদে পেয়েছে। মা, তাড়াতাড়ি খেতে দাও আমাকে। দুষ্টু মেয়ে একটা, তুমি ওখানে বসো, আমি তোমার জন্য কষা কষা মাংস তুলে দিচ্ছি। শুধু বোনকে দিলে হবে না, আমাকেও কিন্তু দিতে হবে। তুমি দেখে আমার থেকে বোনকে বেশি ভালোবাসো। তোমরা এখানে বসো, আমি দিচ্ছি। বাবা রাজু, মাংসে স্বাদ হয়েছে তো? হ্যাঁ মা, খুব স্বাদ, খুব ভালো রান্না হয়েছে। রান্নার শেষে পাশের বাড়িতে তোমার রাঙা দাদিকে কটা ভাত মাংস দিয়ে এসো তো। কেন মা, দাদি কি তোমার কাছে মাংস খেতে চেয়েছে? না বাবা, ওনার তো এখানে আপন বলতে কেউ নেই, একটু ভালো মন্দ খেতে পারে না, তাই বলছিলাম। ঠিক আছে মা, তুমি দাও, আমি দিয়ে আসছি।
একটু বসো বাবা, আমার রান্না প্রায় শেষ। রান্না শেষ হলেই দিয়ে এসো। রাজু, নাও খাবারটা তোমার রাঙা দাদিকে দিয়ে এসো। তাড়াতাড়ি এসো কিন্তু, আসলে সবাই একসাথে খেতে বসবো। আমিও যাবো তোর সাথে ভাই। তুই আবার কি করতে যাবি? আমি তো যাব আর আসবো। না না, আমি যাব। মা, ভাইকে বলো আমাকে নিয়ে যেতে। রাজু বাবা, ঋতুকে নিয়ে যাও, না হলেও বায়না করতেই থাকবে। আয় ভূতনি, তাড়াতাড়ি আয়। দাদি, ও দাদি, তোমার কি শরীর খারাপ? এমন করে শুয়ে আছো? হে দাদু ভাই, আয় তোরা, এসে বস। এখন আর বসবো না, এই নাও, মা তোমার জন্য খাবার দিয়ে পাঠিয়েছে। দেখো পাগলে মেয়েটার কাণ্ড, এসবের আবার কি দরকার ছিল? তোর মাটা বড্ড ভালো দাদু ভাই, সবার দিকে কেমন নজর থাকে তার। তা যা বলেছ, কিন্তু তুমি এই অসময় শুয়ে আছো। একটু জ্বর জ্বর মনে হচ্ছে, মাথাটা বড্ড ব্যথা করছে, তাই তো শুয়ে আছি। উঠে গরম গরম খাবারটা খেয়ে নাও, দেখবে তোমার সব মাথা ব্যথা উধাও হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো আমার দিদি ভাইয়ের কথা শুনতেই হচ্ছে। দাদি, তুমি খাবারটা খাও, আমরা বাড়ি গেলাম, মা আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, যা তোরা, আমি খেয়ে নেব। একই গিন্নি, তুমিও বসো আমাদের সাথে, আজ সবাই একসাথে খাই। তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। চিংড়ি মাছের মালাইকারিটা খুব ভালো হয়েছে। মা, আমাকে আরেকটা চিংড়ি দাও। নাও মা, পেট ভরে খাও। রাজু, তোমাকে আরেকটা দেবো? হ্যাঁ দাও মা, খাবারটা খুব ভালো হয়েছে। সারাদিন খেলেও পেট ভরবে, কিন্তু মন ভরবে না। ও হ্যাঁ মা, রাঙা দিদির জ্বর এসেছে। সে কি, কখন এলো জ্বর? তা তো জানি না, গিয়ে দেখি শুয়ে আছে। জিজ্ঞাসা করলে বললো যে জ্বর এসেছে। আহারে, হাটে গেলে তুমি একটু জ্বরের ওষুধ এনে দিও। বুড়িমার কেউ তো নেই, আমরা যদি একটু না দেখি তবে কারা দেখবে? আচ্ছা বেশ, এনে দেব। ঋতুমা, উঠে কোথায় যাচ্ছ? তোমাদের জন্য আরেকটা জিনিস আছে। কি জিনিস মা? এই যে দই, তোমরা তো দই পছন্দ করো, তাই আজ খাবারের সাথে দই এনেছি। এসো, একটু দই খেয়ে যাও। দই? তাড়াতাড়ি দাও। দেখেছিস ভাই, আজ কতগুলো খাবার। নে ভাই, খা। আমি আর এখন কিছু খাবো না বোন, পেটে একটুও জায়গা নেই। রাজু ও ঋতু খেয়ে উঠে যায়। ময়না শুধু ভাত নিয়ে খেতে শুরু করে। একই গিন্নি, শুধু ভাত খাচ্ছ যে? মাছ মাংস নেই নাকি আর? না, ছেলে মেয়ে দুটো যে পেট ভরে খেয়েছে, এতেই আমার মনটা ভরে গেছে। আমি যে দুনয়ন ভরে দেখেছি, এতেই আমার শান্তি। তাই বলে সব ওদের খাইয়ে দেবে? আমি ছাড়া কে আছে ওদের? ওদের জন্যই তো আমি আর দ্বিতীয়বার মা হওয়ার কথা মাথায়ও আনিনি। যদি আমার নিজের সন্তানের কারণে ওদের অবহেলা করে ফেলি? তুমি খুব ভালো গিন্নি, খুব ভালো। আমাদের সন্তান দুজনকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব। ওরা অনেক বড় হবে, গরিব দুঃখী মানুষদের সাহায্য করবে। হবে গিন্নি, সব হবে। ওদের আমি অনেক বড় করব। পরের দিন ময়না ওষুধ নিয়ে বুড়ির বাড়ি যায়। বুড়িমা, বুড়িমা বাড়ি নেই নাকি? ঘরের দরজা তো খোলাই আছে। বুড়িমা, তোমার কি হলো? জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে। হ্যাঁ মা, খুব জ্বর এসেছে। জ্বরের ঘোরে চোখে কিছুই দেখছি না। এই যে তোমার জন্য ওষুধ এনেছি, উঠে খেয়ে নাও তো। কোনো চিন্তা করো না বুড়িমা, একটু পরেই দেখবি তুমি সুস্থ হয়ে গেছো। তুই খুব ভালো মা, আমার কত খেয়াল রাখিস। তোমার খেয়াল রাখবো না তো কার রাখবো? এ বাড়িতে নতুন যখন বউ হয়ে এসেছিলাম, তুমি আমাকে কত সাহায্য করেছো, আমি কি সেসব ভুলে গেছি? কাল তোর হাতের খাবার কিন্তু দারুণ হয়েছিল মা। কতদিন পর মন ভরে খাবার খেলাম। আমার নিজের সন্তান তো আমাকে দেখবে না বলে শহরে বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করছে, আমার একটু খোঁজও নেয় না। তুমি ওদের কথা ভেবে শুধু শুধু অসুস্থ হও। তোমাকে কত করে বললাম চলো আমাদের সাথে থাকবে, তবুও যাও না। ওরা তো আছিস সীমা, এ বাড়িতে থাকলে মনে হয় আমার ছেলে আমার পাশে আছে। থাক, ওসব কথা এখন বাদ দাও, চোখ বুজে একটু ঘুমাও তো,
একটু পরে এসে আমি খাবার দিয়ে যাব। আরে ময়না ভাবিজি, অনেকদিন পরে দেখলাম। এখন বাইরে বের হওয়ার তেমন সুযোগ পাই না। কাজ করতে করতে আর ছেলে মেয়েদের পিছনে সময় দিতে দিতেই বাইরে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। কত করে বললাম তোমাকে একটা বাচ্চা নাও, নিলে না তো। সময় হলে বুঝবেই কমলার কথা। সৎ সন্তানেরা কখনো সন্তান হয় নাকি? তোমাকে কতবার বলেছি আমার সন্তানদের নিয়ে কিছু বলবে না। মানুষের মতো মানুষ করতে পারলে সৎ সন্তানেরাও সন্তান হয়। দেখবো দেখবো, সময় হলে সব দেখবো। তোমার ওই লম্বা লম্বা মুখের কথা কোথায় থাকে? পানি না নিয়ে ফিরে এলে যে? আর কি করব, যেখানে যাই মানুষ নানা রকম কথা বলে, আমার আর ভালো লাগে না। ওদের কথায় মন খারাপ করো না গিন্নি, সব মানুষ তো আর ভালো হয় না। যাও গিয়ে পানিটুকু আনো, রাজু ঋতু এখনই চলে আসবে স্কুল থেকে। দেখতে দেখতে বেশ কিছু বছর পার হলো। এর ভেতরে সুজনও মারা গেল। সংসারের সমস্ত দায়িত্ব এখন রাজুর ঘাড়ে। থু, ছি 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 ছি, কি রান্না করেছো এটা? মুখে দেওয়া যায় নাকি? বোন, এই ঋতু। কি হয়েছে ভাই, এভাবে ডাকছিস কেন? এটা কি রান্না হয়েছে? এটা মুখে তোলা যায়? লবণ বেশি, মরিচ বেশি, গলাটা আমার জ্বলে যাচ্ছে। বাড়িতে বাজার সব কিন্তু বন্ধ করে দেব। আমি তো ঠিকই দিয়েছি বাবা, এমনটা হলো কিভাবে? এমনটা কিভাবে হলো সেটা তুমি জানো। একটা কথা কান খুলে শুনে রাখো, বাবা মারা যাওয়ার পর থেকে শুধু শুধু তোমাকে এ বাড়িতে বসিয়ে খেতে দিচ্ছি। তুমি কিন্তু আমাদের মা নও, সৎ মা। তোমাকে এভাবে বসিয়ে বসিয়ে কে খেতে দিবে? ঠিক বলেছ বাবা, আমাকে তো তোমরা শুধু শুধু খেতে দিচ্ছ। আমি তো তোমাদের সৎ মা। এত আদিক্ষেতা করে বলার কি আছে? এই কাজ তো আমার সেকেন্ডে হয়ে যায়। শুধু আগুনের কাছে গেলে চেহারা নষ্ট হবে বলে যায় না। যাও গিয়ে কাজ করো। ওরা তো সত্যি কথাই বলেছে, আমি তো ওদের সৎ মা। কিন্তু এই কথা শোনার পর থেকে আমার এমন লাগছে কেন? মা, বসে বসে কাঁদছিস? না বুড়িমা, আমি তো কাঁদছি না। তুমি এই অসুস্থ শরীরে আবার উঠে এলে কেন? মা, দুঃখ করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। পুরো জীবনটাই তো ওদের পেছনে নষ্ট করে দিলি, তবু ওরা তোকে বুঝলো না। বুড়িমা, ওদের বাবা মারা গিয়ে মনে হয় ভালোই হয়েছে। যদি বেঁচে থেকে আমাকে এমন দিনের পর দিন অসম্মান হতে দেখতো, তবে সে খুব কষ্ট পেত। ঋতু, এই ঋতু, এই যে বোন, তুই এখানে? শোন, ব্যবসায় খুব লস যাচ্ছে, হাতে তেমন টাকা পয়সা নেই, তাই ভাবছি উত্তর মাঠে জমিটা বিক্রি করে দেব। সে কি বাবা, ওই জমিটা তোমার বাবার শেষ স্মৃতি। ওই জমিটা তুমি বিক্রি করো না। আমি কি করব না সেটা তোমার কাছ থেকে জেনে করব না। তুমি কে এ বাড়ির? আমি তোমাদের পেটে না ধরলেও তোমাদের মা। আমি তোমাদের এই দুটি হাতে মানুষ করেছি, নিজে না কি তোমাদের খাইয়েছি। শোনো মা, আমাদের দুই ভাই বোনের ভেতরে তুমি কথা বলতে আসবে না। তুমি যে কটা খাচ্ছ, এটাই তোমার জন্য অনেক কিছু। যদি ব্যবসাটা ভালো করতে পারি তবে আমরা দুই ভাই বোন এখান থেকে চলে যাব। তুমি একা যা ইচ্ছে তখন করো। ভাই, মায়ের সাথে এটা করা কি আমাদের ঠিক হচ্ছে? কিসের মা? ও আমাদের কোনো মা না। সৎমা কখনো মা হয় না। আমাদের নিজের মা মারা গেছে। এত বকাঝোকা করি, এত কষ্ট দিই, তবুও তো আমাদের ছেড়ে কোথাও যায় না। অন্য মানুষ হলে কবেই চলে যেত। যাবে যাবে, আর কটা দিন ধৈর্য ধর। এ বাড়ি থেকে কদিন পর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। একটা মানুষকে শুধু শুধু বসিয়ে খেতে দিব? পাগল নাকি তুই? বাবা যে কেন এই আপদটাকে এখানে রেখে গেল কে জানে। বুড়িমা তুমি? হ্যাঁ আমি। আর কত চুপ করে থাকবি? এবার তো কিছু বল। না না বুড়িমা, আমি ওদের কিছুই বলতে পারবো না। তুমি জোরে কথা বলো না, ওরা শুনতে পাবে। কি হচ্ছে এখানে? আমাদের ঘরের সামনে তোমাদের কি? লজ্জা করে না তোদের দুই ভাই বোনের? হতচ্ছাড়া ছেলে মেয়ে, এই ভালো মানুষটার সাথে তোরা এমন ব্যবহার করিস? তুমি এত কথা বলো না তো দাদি। কথা বলবো না বললেই হলো নাকি? তোরা যখন খুব ছোট তখন তোদের মা মারা যায়।
তোদের কত আদর যত্নে মানুষ করেছে এই ময়না, তোদের জন্য কখনো সন্তান নেয়নি, আর তোরাই ওকে সৎমা বলিস, অবহেলা করিস। বুড়িমা, তুমি চুপ করো। আমাকে ওদের বাবা বলে গিয়েছিল ছেলে মেয়ে দুটোকে মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখতে, ওদেরকে কষ্ট না দিতে। আমি তো তাই করছি। ওরা আমাকে কষ্ট দিক বুড়িমা, ওরা তো আমারই সন্তান। মা, তুমি আমাদের ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি আমাদের অন্যায়। তোমরা তো আমারই সন্তান, আমার সেই ছোট্ট ছেলে মেয়ে দুটো, যারা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। মা, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবুও বলবো ক্ষমা করো আমাকে। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোরা দুই ভাই বোন আমার বুকে আয়, কতদিন হলো তোদের কাছে পাইনি।